বাচ্চার চেহারা দেখে চোরেরা চিনতে পারে না, ডাক দিয়ে বলতেছে, এই চোরা তুমি কে, কোথা থেকে আসছো? চুরি করার জন্য আসছো? তুমি আমাদের দলে যোগ দাও। কাদের দলে যোগ দাও? তুমি আমাদের দলে যোগ দাও। চুরি করতে 2 জন লাগে। কয়জন লাগেন? চুরি করতে 2 জন লাগেন। আমরা কোনোদিন চুরি করি নাই রে মুসলমান, কিন্তু ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, 7 থেকে 8 বছর বয়স যখন আমাদের ছিল, ওই সময় যখন আমরা দাদার কাছে আম পাড়তাম, ওই সময়ের মধ্যে 2 জন মানুষ লাগতো। একজন পারতো আর একজন পাহারা দিতে। কথা বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী বাদশার না চেনা ডাক দিয়ে বলতেছে, তুমি যেহেতু একাই আসছো, আমাদের দলে যোগ দাও। কাদের দলে যোগ দাও? আমাদের দলে যোগ দাও। সুলতান মাহমুদ গজনবী বাদশা কয়, দেখি তোমরা কি করো আমার রাজ্যের মধ্যে, তোমরা কি করো, কোথায় তোমাদের ঘর, কোথায় তোমাদের বাড়ি, কি তোমার পরিচয়, কোথায় তোমার ইউনিয়ন, কোথায় তোমার পোস্ট অফিস, কে তোমার বাবা, কার তুমি মেয়ের জামাই, কে তোমার দাদা শ্বশুর, সবকিছু আমি দেখে রাখতেছি। এ মুসলমান, আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী তাদের সাথে যখন যোগ দেয়া দিল, চোর হয়ে গেল 5 জন। কয়জন? জোরে বলেন কয়জন? ধৈর্য ধরেন, সবর করেন, অল্প কিছুক্ষণের মধ্যেই কুদরতের খেলা আরম্ভ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনাদের এলাকার মানুষ কি সব নওগাঁয় চলে গেছে নাকি? হ্যাঁ, আসার সময় দেখলাম গরুর টাকগুলো আছে না ভাই, গরুর টাক আছে না, একেবারে নারী আর পুরুষ সম্মিলিত হয়ে বাবার গান বাজাইতে বাজাইতে যাইতেছে। এদিক থেকে গেছে 2-1টা গাড়ি, আমার তো মনে হয় গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? কোন পীর বাবা, খাজা বাবা, দয়াল বাবা, ভণ্ড বাবা আখিরাতের ময়দানে সুপারিশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা এমন একজন নবীর উম্মত মুসলমান, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের ময়দানে আরশে আজিমের সিজদার নিচে, সিজদার মধ্যে পড়ে ইয়া নাফসি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্নাকাটি করবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের অত্যন্ত কপাল ভালো, অত্যন্ত কপাল ভালো রে মুসলমান। আমাদের যেই নবীটা, ওই নবী এখনো উম্মতের দরদি হয়, ব্যথায় ব্যতীত হয়। আল্লাহর হাবিব বিশ্ব নবী মদিনাতুল মুনাওয়ারার মাটির মধ্যে শুয়ে ইয়া উম্মতি বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ। বেজার হয় না, রাগ করেন না, মনে করতেছেন আমরা আজকে মাহফিলে এসে ঠকে গেছি। না না না, আজকে মাহফিলে এসে আপনারা ঠকেন নাই, আপনারা জিতে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাদশাহ তাদের সাথে যখন যোগ দিয়া দিল, চোর হয়ে গেল 5 জন। কয়জন? জোরে বলেন কয়জন? চোর হয়ে গেল 5 জন। এই 5 জন চোর ব্রিজের গাড়ার মধ্যে বসে, ব্রিজের ফ্লোরের মধ্যে বসে, ব্রিজের মাইজার মধ্যে বসে 5 জন চোর এখন পরামর্শ করতেছে। মুসলমান চোরদের যিনি লিডার ছিলেন, সে ডাক দিয়ে বলে, আমরা আজকে এদেশের যিনি প্রেসিডেন্ট, এদেশের যিনি রাজা, এদেশের যিনি বাদশাহ, সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করার জন্য যাব, এই জন্য আমরা এখন পরামর্শ করব। জোরে বলেন মারহাবা। বাদশাহ কয়, সর্বনাশ, আমার বাড়িতে চুরি করার জন্য যাবে, তাও আবার আমি সাথে। অমুসলিম বন্ধুরা খেয়াল করে শোনেন, আল্লাহর বান্দা ধৈর্য ধারণ করে, সবর ধারণ করে এই জায়গার মধ্যে বসে রইলেন। লিডার ডাক দিয়ে বলে, যেহেতু বাদশার বাড়িতে আমরা চুরি করার জন্য যাব, অভিজ্ঞতা সম্পন্ন চোরের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা আমার, চোরদের অত্যন্ত অভিজ্ঞতায় যদি না থাকবে, আমরা যখন মোবাইল পকেটের মধ্যে নিয়ে ট্রেনের মধ্যে উঠি রে মুসলমান, ওই সময়ের মধ্যে ওঠার পরে আমরা পকেটের মধ্যে হাত দিয়ে দেখি মোবাইল আমাদের পকেটের মধ্যে নাই, 2 আঙ্গুলের কাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ওঠার আগে পকেটের মধ্যে মোবাইল দেখলাম, ওঠার পরে পকেটের মধ্যে হাত দিয়ে দেখি মোবাইলটা নাই, 2 আঙ্গুলের কাজ হয়ে গেছে। আল্লাহর বান্দা লিডার ডাক দিয়ে বলতেছে, যার মধ্যে যোগ্যতা আছে তাকে চুরি করার জন্য নিয়ে যাওয়া হবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা লিডার ডাক দিয়ে বলতেছে, সর্বপ্রথম তুমি দাঁড়াও। একজনকে বলা হলো, তুমি দাঁড়াও, তোমার মধ্যে কি যোগ্যতা, তোমার মধ্যে কি পাওয়ার? প্রথম নাম্বার চোর ডাক দিয়ে বলতেছে, আমার কানের মধ্যে এমন যোগ্যতা, কানের মধ্যে এমন পাওয়ার, আমি যখন মালিকের বাড়িতে চুরি করার জন্য যাই, কুকুর যখন ঘেউ 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 শব্দ করে, এক কথায় আমি কুকুরের ভাষা বুঝতে পারি। কার ভাষা বোঝে? কার ভাষা বোঝে? এক কথায় আমি কুকুরের ভাষা বুঝতে পারি। এই কথা শোনার পর সুলতান মাহমুদ গজনবী বাদশাহ কয়, আরে আমার দেশের মধ্যে এমন যোগ্যতা সম্পন্ন চোর আছে, নিজেকে অত্যন্ত অপরাধী মনে করলেন, অত্যন্ত অপরাধী মনে করলেন। ওনারা চোর নিধন করত, এখনকার নেতারা চোর পালে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না?
সোনার ভাইয়ের আমার গভীর মনোযোগ, আসলে আর একটু সামনের দিকে চলে যায়। এই মুসলিম বন্ধুরা খেয়াল করেন, সুলতান মাহমুদ গজনবী বাদশা এই কথা শোনার পরে ওনার মনের মধ্যে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি তো অপরাধী, আমি তো অপরাধী, আমার চাইতে বড় অপরাধী এই পার্থিব জগতের মধ্যে আর কেউ হতে পারে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা শুধু শুনতেছে যে যার কানের মধ্যে যোগ্যতা, কানের মধ্যে পাওয়ার, তাকে বলা হলো তুমি বসো। দ্বিতীয় নাম্বার চোরকে বলা হলো তুমি দাঁড়াও, তোমার মধ্যে কি যোগ্যতা আছে, তোমার মধ্যে কি পাওয়ার আছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে আমার কানের মধ্যে যোগ্যতা হলো, একজনের কানের মধ্যে যোগ্যতা আর আমার হলো হাতের মধ্যে যোগ্যতা। জোরে বলেন মারহাবা। সোনার ভাইয়ের আমার গভীর মনোযোগ, ধৈর্য ধরেন, সবর করেন। এ মুসলিম বন্ধুরে, আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী বাদশা এবার দ্বিতীয় নাম্বার চোরের কথা শুনে উনি আশ্চর্য হয়ে গেলেন। হায় হায়, দ্বিতীয় নাম্বার চোরের কথা শুনে উনি আশ্চর্য হয়ে গেল। একজনের কানের মধ্যে আর একজনের হাতের মধ্যে, তোমার হাতের মধ্যে কেমন যোগ্যতা, তোমার হাতের মধ্যে কেমন পাওয়ার। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে আমি বন্ধ গেটের তালার কাছে হাত নিতে দেরি হয়, কিন্তু তালা খুলতে দেরি হয় না। জোরে বলেন মারহাবা। বড় আশ্চর্যের খবর, বড় আশ্চর্যের কথা রে মুসলমান। সুলতান মাহমুদ গজনবী বাদশা কথা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছে। আর একজনকে ডাক দিয়ে বলা হলো তোমার মধ্যে কি যোগ্যতা, তোমার মধ্যে কি পাওয়ার। ওইজন তৃতীয় নম্বর চোর ডাক দিয়ে বলতেছে একজনের কানের মধ্যে আর একজনের হাতের মধ্যে, আমার হলো নাকের মধ্যে, তোমার নাকের মধ্যে কেমন পাওয়ার, নাকের মধ্যে কেমন যোগ্যতা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে মজনুর মতো। কার মতো? মজনুর মতো নাকের মধ্যে পাওয়ার। বলে মজনুর নাকের মধ্যে কেমন পাওয়ার ছিল, কেমন যোগ্যতা ছিল। মুসলিম বন্ধুরে 2 মিনিটে মজনুর কথাটা শেষ করে দেয়। লাইলি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, মজনু লাইলির এমন পাগল ছিল রে মুসলমান, ওই লাইলি মজনুর দোহাই দিয়া দিয়ে তো আজকালকার যুবকরা প্রেম করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? লাইলির এমন পাগল ছিল রে মুসলমান, মজনুকে না জানায় লাইলির কাফন দাফনের ব্যবস্থা করা হলো। ও পাবনার যুবক ভাইরে খেয়াল করেন, লাইলি যখন কবরস্থ করার কয়েকদিন পরে মজনুর কানের মধ্যে খবর চলে গেল তোমার লাইলি মারা গেছে, তোমার লাইলি মারা গেছে। মজনু আর ঘরের মধ্যে থাকে না, কবরস্থানের মধ্যে ঘোরাফেরা করে, কবরস্থানের মধ্যে ঘোরাফেরা করে। কবরের মাটিগুলো নাকের মধ্যে লাগায়, কবরের মাটিগুলো নাকের মধ্যে লাগাইতে লাগাইতে এক পর্যায়ে মজনু ডাক দিয়ে বলে কোদান আলো, এক পর্যায়ে ডাক দিয়ে বলে এটা নিঃসন্দেহে আমার লাইলির কবর। জোরে বলেন মারহাবা। লোকেরা ডাক দিয়ে বলে মজনু রে তুমি কেমনে বুঝলে এটা তোমার লাইলির কবর? মজনু ডাক দিয়ে বলে এই কবরের সঙ্গে আমার লাইলির গায়ের গন্ধ মিশে আছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলা হলো, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ও লিডার শোনেন, একজনের কানের মধ্যে আর একজনের হাতের মধ্যে, আমার হলো নাকের মধ্যে। বলে লাইলি যেরকম মজনু যেরকম লাইলির কবরটা মাটি শুকে বের করেছে, আমি মালিকের বাড়ির মাটিগুলো আমার নাকের মধ্যে লাগাইতে দেরি হয়। কোন জায়গার মধ্যে মাল আছে এটা বুঝতে বাকি রয় না। বাদশাহ কয় সর্বনাশ। বাদশাহ আশ্চর্য হয়ে যাচ্ছে রে মুসলমান, খেয়াল করে শোনে। দ্বিতীয় নম্বর চতুর্থ নম্বর চোর যিনি লিডার, সবাইকে প্রশ্ন করতে যায়। লিডারকে ডাক দিয়ে বলা হলো আপনার মধ্যে কি যোগ্যতা, আপনার মধ্যে কি পাওয়ার। লিডার ডাক দিয়ে বলা চোরের দল শোনো, তোমাদের কারো নাকে, কারো হাতে, কারো কানের মধ্যে আর আমার হলো চোখের মধ্যে। আপনার চোখের মধ্যে কেমন পাওয়ার, চোখের মধ্যে কেমন যোগ্যতা। উনি ডাক দিয়ে বলতেছে তোমরা শোনো, মুসলিম বন্ধুরা খেয়াল করে শোনেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে আমি যদি কোনোদিন গভীর রাত্রের মধ্যে নির্জন নিরালায় অন্ধকারের মধ্যে কোনো মানুষকে 20 বছর আগে দেখে থাকি, এই মানুষটার সঙ্গে যদি আমার 20 বছর পরে সাক্ষাৎ হয়ে যায়, দিনের বেলায় হোক আর রাত্রিবেলায় হোক না কেন, এই মানুষটাকে দেখলেই বুঝতে পারি লোকটার সঙ্গে আমার সঙ্গে আজ থেকে 20 বছর আগে দেখা হয়েছিল। বাদশাহ কয় সর্বনাশ। কি কয়? বাদশাহ কয় সর্বনাশ। এইবার বাদশাকে ডাক দিয়ে বলতেছে এ সোরা, তোমার মধ্যে কি যোগ্যতা, তোমার মধ্যে কি পাওয়ার। বাদশাহ এবার চিন্তার মধ্যে পড়ে গেল। বাদশাহ এক পর্যায়ে চক্ষু খোলা ডাক দিয়ে বলতেছে চোরের দল, ও লিডারদের শোনেন, আপনাদের কারো নাকে, কারো হাতে, কারো চোখে, কারো নাকের হাতের মধ্যে, কারো কানের মধ্যে আর আমার হলো দাড়ির মধ্যে। কার মধ্যে? আমার হলো দাড়ির মধ্যে। তোমার দাড়ির মধ্যে কেমন যোগ্যতা, কেমন পাওয়ার। লিডার ডাক, বাদশাহ ডাক দিয়ে বলতেছে চোরের দল শোন, চোরের 10 দিন গেরেস্তের একদিন। কথা বলেন ঠিক কি নয়? চোরের 10 দিন গেরেস্তের একদিন। তোমরা চুরি করতে করতে একদিন না একদিন তোমরা ধরা পড়বাই পড়বা। কথা বলেন ঠিক না বেঠে গায়? তোমরা একদিন ধরা পড়বাই পড়বা। যেদিন তোমাদের হাত কাটার অর্ডার হয়ে যাবে, যেদিন তোমাদের ফাঁসির অর্ডার হয়ে যাবে, যেদিন তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ওই দিন যদি আমার মনের মধ্যে একটু মায়া হয়, দয়া হয়, আমি দাড়িটা লাড়া দিলে
থাকলেই তোমরা বেঁচে যাবা। চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা। আল্লাহর বান্দাকে লিডার ডাক দিয়ে বলতেছেন, আমি এই দলের লিডার না, আপনি যেহেতু আমাদেরকে হাত কাটার অর্ডার থেকে বাঁচাবেন, আপনি যেহেতু আমাদেরকে ফাঁসির কাস্টে থেকে বাঁচাবেন, আপনি আমাগো লিডার। কি কয়? আপনি আমাগো লিডার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য করেন, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সুলতান মাহমুদ গজনবী বাদশা বেকায়দার মধ্যে পড়ে গেল। লোকগুলাকে নিয়ে যখন গভীর রাত্রির মধ্যে তার গৃহের সামনে, তার ঘরের সামনে চলে গেল, ঘরের সামনে যাওয়ার পরে মালিকের বাড়ির কুকুর ঘেউ 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 শব্দ শুরু করে দিয়ে যায়, ঘেউ ঘেউ শব্দ শুরু করে দেওয়া যায়। সুলতান মাহমুদ গজনবী বাদশার জামা কাপড় ধরে তিনি কামড় দিয়ে টানাটানি শুরু করে দেওয়া যায়। এ মুসলমান, যার কানের মধ্যে যোগ্যতা, কানের মধ্যে পাওয়ার, এই লোকটাকে বলা হলো, বলো তোমার কানের পাওয়ার দেখাও, যোগ্যতা দেখাও। কুকুর এখন কি কথা বলে? কানের মধ্যে যার যোগ্যতা, কানের মধ্যে যে পাওয়ার, সে ডাক দিয়ে বলে। কুকুর এখন এই কথা বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, মালিক তোমাদের সাথে আছে। এই কথা বলতে দেরি হয়েছে, যিনি ওদের লিডার ছিল ও কানের 3 আঙ্গুল নিচে একটা থাপ্পড় মেরেছে। ও তো ঠিকই বলেছে, কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক দেবে ঠিক। এবার ভাই আমার বাচ্চাই কয় ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে। বাচ্চা আশ্চর্য হয়ে গেছে, আরে আমার এই রাষ্ট্রের মধ্যে এমন যোগ্যতা সম্পন্ন চোর আছে, আমি খবর জানি না। খুব আফসোস করতেছে, খুব আফসোস করতেছে রে মুসলমান। আল্লাহর বান্দারা, দ্বিতীয় নম্বর চোরকে বলা হলো, তোমার মধ্যে কি যোগ্যতা, তোমার মধ্যে কি পাওয়ার? আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলা হলো, তোমার হাতের পাওয়ার দেখাও, তোমার হাতের যোগ্যতা দেখাও। এইবার যার হাতের মধ্যে যোগ্যতা, হাতের মধ্যে পাওয়ার, এই লোকটা বন্ধ গেটের তালার কাছে হাত নিতে দেরি হয়েছে, তালা খুলতে দেরি হয় না। তালা যখন খুলে গেল, ভিতরে প্রবেশ করার পর যার নাকের মধ্যে যোগ্যতা, নাকের মধ্যে পাওয়ার, এই লোকটা মাইজার মাটিগুলো নাকের মধ্যে লাগায়, বাড়ির আঙ্গিনার মাটিগুলো নাকের মধ্যে লাগায়। লাগাইতে লাগাইতে এক পর্যায়ে ডাক দিয়ে বলা হলো, কোদালানো খন্তানো, এই জায়গার মধ্যে মাল আছে, এই জায়গার মধ্যে মাল আছে। বাদশাহ কয় ঠিকই তো কইছে, ঠিকই তো কইছে। এই জায়গার মধ্যে আমার অর্থ করে সোনা দানা, এই জায়গার মধ্যে পুতানো। যারা 80 বছর 70 বছরের মানুষ আছেন তারা ভালো বলতে পারবেন, আগে চোরের ভয়ে, ডাকাতের ভয়ে মানুষগুলো কলসির মধ্যে সোনা দানা, টাকা পয়সা রেখে মাটির মধ্যে গেরা একটা গাছ পুঁতে দিতে, কথা বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী বাদশা আশ্চর্য হয়ে যাচ্ছে। মুসলমান আল্লাহর বান্দা বলেন, ঠিকই তো বলছে, ঠিকই তো বলছে। এইবার কোদাল খন্তা পাছন দিয়ে যখন ওই জায়গার মাটি সরায় দেওয়া হলো, ওই জায়গার মধ্যে সোনা দানা, টাকা পয়সা, অর্থ করি যা কিছু বের হয়ে গেল। কেউ পকেটের মধ্যে, কেউ মা প্যাকেটের মধ্যে নিল। মুসলমান চোরদের একটা নিয়ম আছে, চুরি করার সময় একসাথে ঢোকে, আবার যখন বের হয় এক একজন এক এক দিকে চলে যায়। নিয়ম অনুযায়ী যখন চুরি করা শেষ হয়ে গেল, এক একজন এক এক দিকে চলে গেল। সুলতান মাহমুদ গজনবী তার কামরার মধ্যে চলে গেল। রাত্রি এখনো অনেক বাকি, ফজরের আজান এখন পর্যন্ত হয় নাই। আল্লাহর বান্দার চোখের মধ্যে ঘুম নাই, আল্লাহর বান্দা ঘুমায় না গায়। আল্লাহর বান্দার চোখের মধ্যে নিদ্রা নাই, তন্দ্রা নাই, ঘুম নাই। নিজের বাড়ির মধ্যে চুরি হয়েছে, তাও আবার আমি সাথে। মুসলমান ফজরের নামাজের পরে ওনার বিশেষ বাহিনীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার বিশেষ বাহিনীর দল সর, গত রাত্রির মধ্যে আমার বাড়িতে, আমার ঘরের মধ্যে, আমার আঙ্গিনার মধ্যে চুরি হয়েছে। যাও অমক জায়গায় ইউনিয়ন, অমক জায়গায় বাড়ি, অমকের সন্তান ধরে নিয়ে আস। আল্লাহর বান্দা চুরি, আল্লাহর বান্দারা চুরি করার পরে সবাই যখন একত্রিত হয়ে মাল যখন বন্টন করতেছে, ভাগ করতেছে, যার কানের মধ্যে যোগ্যতা, কানের মধ্যে পাওয়ার, এই লোকটা ডাক দিয়ে বলতেছে, ও লিডার, চুরি করলাম 4 জন, এখন দেখতেছি 5 জন, আর একজন কোথায়? লিডার ডাক দিয়ে বলতেছে, আর একজনের খবর নিয়ে ডাক, এই জায়গার থেকে তাড়াতাড়ি মাল বন্টন করে তাড়াতাড়ি ভাগিয়া চলে যাও। আল্লাহর বান্দারা যখন বন্টন করে, আর্মি, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, ওই সময় যেগুলো বাহিনী ছিল মুসলমান, সবাই যখন তাদেরকে চতুর্দিকে ঘিরে ফেললো, তাদেরকে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো। আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলে, আমাদেরকে গ্রেফতার কেন করা হলো? আল্লাহর বান্দাদেরকে ডাক দিয়ে বলা হলো, আপনারা সুলতান মাহমুদ গজনবী বাদশার বাড়িতে চুরি করেছেন, এই জন্য আপনাদেরকে গ্রেফতার করা হলো। এই চোরগুলাকে যখন ওই কামরার মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে ঢুকানো হলো না মুসলমান, সংসদ ভবনের মধ্যে, এজলাসের মধ্যে সুলতান মাহমুদ গজনবী বাদশা বসে আছে, দুই দিক থেকে 2 জন পাখা দিয়ে বাতাস করতেছে। আল্লাহর বান্দার চেহারাটা অন্যরকম হয়ে গেছে, চেনার মধ্যে কোনো উপায় নাই। ভিতরে প্রবেশ করতে দেরি হয়, বাদশা তার জল্লাদকে ডাক দিয়ে বলে, এদেরকে ফাঁসি দিয়ে দাও। কি দিয়ে দাও?
এদেরকে ফাঁসি দিয়ে দাও। বাদশাকে জল্লাদ ডাক দিয়ে বলতেছে, বাদশা আপনি চুরি করলে হাত কেটে দেন, এদেরকে আপনি কেন ফাঁসি দিবেন? বলে এরা কাদের কারো কানের মধ্যে, কারো নাকের মধ্যে, কারো হাতের মধ্যে, কারো চোখের মধ্যে পাওয়ার এই সমস্ত যোগ্যতা সম্পন্ন যদি চোর যদি আমার দেশের মধ্যে থাকে, চোর বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? আমাদের দেশের মধ্যে চোর জেলে গেলে ডাকাত হয়ে বের হয়, কথা বলেন ঠিক কি নাই? আমার দেশের মধ্যে চোর জেলে গেলে ডাকাত হয়ে বের হয়। অমুসলিম বন্ধুরা খেয়াল করেন, আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী বাদশাহ ডাক দিয়ে বলতেছে, কোনো কথা নাই, এদেরকে ফাঁসি দিয়ে দাও। এ মুসলমান, যার কানের মধ্যে, যার নাকের, যার চোখের মধ্যে যোগ্যতা, চোখের মধ্যে পাওয়ার, এই আল্লাহর বান্দা বাদশার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, বাদশার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। বাদশাহ ডাক দিয়ে বলে, এই সূরা তোর কি শরম নাই, তোর কি লজ্জা নাই, তোর কি হায়া নাই? কিছুক্ষণ পরেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, ফাঁসির কাস্টে তোকে ঝুলতে হবে। তোর কি লজ্জা করে না, তোর কি ভয় করে না? তুই কেন হাসস? এই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর অনুমতি দিলে বলবো। কি কয়? হুজুর অনুমতি দিয়ে বলবো। সুলতান মাহমুদ গজনবী বাদশাহ এই কথা বলার পরে মুনিরা যখন এই কথা বললেন, বাদশাহ কয়, বলো বলো, বল বল, তোর কি সমস্যা, তুই চেহারা দেখে হাসিস কেন? বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ ওই দিন রাত্রিবেলায় আপনার ঘরের মধ্যে, আপনার বাড়ির মধ্যে যখন চুরি করার জন্য আসছিলাম, আমরা চোর ছিলাম 5 জন। কয়জন? জোরে বলেন কয়জন? আমরা চোর ছিলাম 5 জন। আমার ভাইয়ের আবার উনি বলেন, আমরা চোর ছিলাম সেদিন 5 জন। এ মুসলিম বন্ধুরে, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, একজনের কানের মধ্যে, একজনের হাতের মধ্যে, আর একজনের নাকের মধ্যে পাওয়ার ছিল। তাদের পাওয়ার তারা দেখাইছে, 2 জন মাত্র ব্যক্তি বাকি আছে। এখন 2 জন মাত্র ব্যক্তি বাকি, একজনের চোখের মধ্যে পাওয়ার, একজনের দাড়ির মধ্যে পাওয়ার। চোখের মধ্যে যার পাওয়ার, তার চোখ দ্বারা সে দেখতেছে ওই দিন 5 নাম্বার চোরটা আমাদের সঙ্গে কে ছিল। আজকে যদি ওই চোরটা যদি তার মনের মধ্যে দয়া এবং মায়া হয়, ওয়াদা অনুযায়ী সে যদি তার দাড়িটা লাড়া দেয়, তাহলে তো আমরা বেঁচে যাই। জোরে বলেন মারহাবা। এবার ভাইয়ের আমার গভীর মনোযোগ, সুলতান মাহমুদ গজনবী বাদশাহ কয়, এই সূরা তোর চোখের মধ্যে যেই যোগ্যতা, তোর চোখের মধ্যে পাওয়ার দেখে, যোগ্যতা দেখে আমি তো তোরে মাফ করেই দিলাম, এই 3 চোরারেও মাফ করে দিলাম। জোরে বলেন মারহাবা। এবার ভাইয়ের আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা বান্দারে, আমি হলাম রহমান, আমি হলাম রহিম। এ মুসলিম বন্ধুরে, আমরা তো আল্লাহর সাথে বখিলতা করি, আল্লাহর সাথে কৃপণতা করি, আল্লাহর সাথে বখিলতা করি, কত নাফরমানি করি রে মুসলমান। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে। অন্যের মাল হনন করে খাই, অত্যাচার করি, ব্যভিচার করি, জেনা করি, সুদ করি। এ সুদ খাই, এ মুসলমান ঘুষ খাই, ঘুষের 6 লাভ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এমনও মানুষ আছে যাদের শরীরের পশমে পশমে হারাম, গোস্তের রুয়ায় রুয়ায় হারাম, গোস রক্তের শিরায় শিরায় হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কয়ে হারাম করে দল, আমার এই দুনিয়ার থেকে তোরে লাথি মেরা বের করে দিলাম, তাহলে কি উপায় আছে? না না, তাহলে কিন্তু উপায় নাই। মুসলমান এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা না, এই দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। মানুষ গুনাহ করতে 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 এ মুসলমান মানুষের এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, খেয়াল করেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব নামক একটা জায়গা আছে, কলব নামক একটা জায়গা আছে। মুসলিম বন্ধুরে, গুনাহ করতে করতে কলব নামক জায়গাটা কিন্তু অপরিষ্কার হয়ে যায়, ময়লা হয়ে যায়। যখন অপরিষ্কার হয়ে যায় ভাই, ওই সময়ের মধ্যে মসজিদের আজান আমার ভালো লাগে না, মাদ্রাসার শিক্ষক আমার ভালো লাগে না, ছাত্র ভালো লাগে না, টুপিদারি আমাদের ভালো লাগে না, জুব্বা ভালো লাগে না। মুসলিম বন্ধুরে, ওই সময়ের মধ্যে বুঝতে হবে আমার কলব নামক জায়গাটা অপরিষ্কার হয়ে গেছে। বলে এই কলব নামক জায়গাটা অপরিষ্কার হয়ে গেছে, এটা পরিষ্কার করার হাতিয়ার কি? এটা পরিষ্কার করার হাতিয়ার কি? আপনি দেখবেন লোহার মধ্যে যখন মরিচা লেগে যায়, ওই সময়ের মধ্যেই লোহা পরিষ্কার করার কারণে রেয়াত ব্যবহার করা হয়, সিরিজ কাগজ ব্যবহার করা হয়। কথা বলেন ঠিক কি না? রেয়াত ব্যবহার করা হয়। আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, বান্দার কলব নামক জায়গাটা যখন অপরিষ্কার হয়ে যায়, ময়লা হয়ে যায়, ওই সময়ের মধ্যে আমার আল্লাহ পাকের জিকিরই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার বান্দা এবং বান্দিরা, তোমরা আমি মাওলার জিকির করো। কার জিকির করো? আমি মাওলার জিকির করো। মানুষ হাত দ্বারা কাজ করে, জিহ্বার কোনো কাজ নাই। মানুষ পা দ্বারা কাজ করে, জিহ্বার কোনো কাজ নাই। এই মুসলমান মানুষ হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, জিহ্বার কোনো কাজ নাই। মুসলিম মন্দিরে জবানে থাকবে আল্লাহ, জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ।